ওজন্যই তো গজব, ওজন্যই তো গজব। শরিয়াত যখন আমাদের দ্বারা অপমানিত হবে, আল্লাহ নারাজ হয়ে গজব শুরু করে দেবে। দেখছেন না, লস অ্যাঞ্জেলেস, আমেরিকা, ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে কদিন ধরে, নিভাচ্ছে না। কোথায়? আমেরিকা। যে আমেরিকা, ইউএস গোটা পৃথিবীর মাথা বলে দাবি করে, যে আমেরিকার $1 ভারতবর্ষের প্রায় 85 থেকে 86 টাকা আমেরিকার $1। যে গোটা পৃথিবীর এখন বস সে যে বসে আছে, সে আমেরিকার ক্যালিফোর্নিয়া সিটিতে আজ 3-4 দিন ধরে ঝড় আর আগুন জ্বলছে, নিভাতে পারছে না। আল্লাহর গজব শুরু হয়ে গেলে দুনিয়ার কোন শক্তি কাজ হবে না। কথা ঠিক না ভুল বলছি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। যে আমেরিকা, যে ক্যালিফোর্নিয়া, যে কাফের জাহান্নামীগুলি প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবাননকে ধ্বংস করার জন্য যারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে, তোমরা প্যালেস্তাইনে বোম ফেলে আগুন জ্বালিয়েছো, আল্লাহ তার গজব দিয়ে তোমাদের আমেরিকায় আগুন ধরিয়ে দিয়েছে। তোমরা প্যালেস্তাইনে বোম ফেলে ধূলিসাৎ করেছো, আল্লাহ তোমাদের ক্যালিফোর্নিয়ায় গজব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। পালাবার কোনো রাস্তা নাই, যাবে কোথায়? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওনাদের কষ্ট দিলে হবে না, আমারটা দা ইচ্ছা করে দেয়, ওনাদের কষ্ট দেয়। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বুঝলে? দাও দাও করে আগুন চলছে, কেউ আগুন জ্বালায় না। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন। আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম, ওই গোটা পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় আল্লাহর হুকুম, ওটা হলো অ্যামাজন জঙ্গল। 70% গোটা পৃথিবীর অ্যামাজন জঙ্গলে গত কয়েক বছর আগে আগুন ধরে গিয়েছিল। কি করে বলেন তো? দাবালন হয়েছিল। এডুকেটেড ভাইয়েরা আছে, আমার জিওগ্রাফিতে মনে পড়েছেন দাবালন, জিওগ্রাফি না এটা, দাবালন, মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি, দাবালন, এগুলো জিওগ্রাফি, ভূগোলে, ভূগোলে আছে এগুলো। গাছ এত রৌদ্রতে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি এত শুষ্ক হয়ে যায়, এই একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। অ্যামাজন জঙ্গলে দাবালন হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া ওটা সিটি, মেন সিটি ওটা, ওখানে দাবালন হওয়ার কোনো খবর নাই। ক্লিন একদম জায়গাটা, ক্লিন, মেন সিটি ওটা, সেখানে আগুন ধরেছে। তার মানে আল্লাহর গজব। যাবে কোথায়? প্যালেস্তাইনে তোমরা বোম ফেলে মোবাইলে দেখে মজা নিচ্ছ, জানো না? অন্যের কষ্টে মজা নিলে মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে ফিরিয়ে আল্লাহ দেন, আল্লাহ কবুল করে নেয়। এই মাজলুমের বদদুয়া কবুল হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষের বদদুয়া কবুল হয়ে গেছে। বদদুয়া করতে নাই, সীমা লঙ্ঘন করলে ছাড়ে না। সীমা লঙ্ঘন হলে বাঁচার কোনো জায়গা নাই। এগুলো আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন, ভালো হয়। তা বলে হুজুর ওই মরে যাচ্ছে, খুশি না? মানুষের মৃত্যুতে আমরা খুশি হতে পারি না, দুশমনের মৃত্যুতে আমরা খুশি না। এটা আমার ইসলামের শিক্ষা, এটা সুবহানাল্লাহ। আমরা খুশি না, তবে তোমরা কিন্তু প্যালেস্তাইনে বাচ্চাদের মৃত্যুতে খুশি হয়েছে। হসপিটাল পর্যন্ত ওদের বোম থেকে ছাড় পায় না, হসপিটালে বোম ব্লাস্ট করেছে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ দেখাচ্ছেন আজকে যাবে কোথায়। গোটা পৃথিবীর শক্তিও আটকাতে পারছে না, গোটা পৃথিবীর ক্ষমতা আটকাতে পারছে না। দাও দাও করে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে এমন একটা ভিডিও দেখলাম, 300 কোটি টাকার একটা বাড়ি, দাও দাও করে 300 কোটি দাও করে চলছে। গোটা পৃথিবীর যত গণ্যমান্য ধনী মানুষ সব ওই ক্যালিফোর্নিয়া, ওই সিটিতে থাকে, লস অ্যাঞ্জেলেস, আগুন ধরে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি জোরে বলে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, শরিয়াত আমাদের দ্বারা অপমানিত হচ্ছে।
40 বছর বিয়ে করেছেন, দিন মোহর এখনো দেন না কেন? মজাক পেলেন শরীয়তটাকে নাকি? শরীয়তটা কি ফাজলামি জিনিস নাকি? কথা বুঝতে পারেন? 5 লাখ টাকা খরচা করে বিয়ে বাড়ি করতে পারলেন, আর বইয়ের 5000 টাকা দেন মোহ দিতে পারেন না। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না। কথা বুঝতে পারছেন? দেবো বিবি, ওটা আল্লাহর হুকুম। কোন স্বামী যদি বলে আমি আমার বউকে দেন মোহর দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য আল্লাহ শরীয়তের বিধানে হারাম। কোন স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর দেন মোহর দেবো না, আল্লাহ শরীয়তের মেয়েটা তোমার জন্য হারাম। শারীরিক সম্পর্ক করলে জিনা হবে। শরীয়ত আমাদের কাছে মজাক তৈরি হয়ে গেল। 3টে ছেলে 4টে ছেলে 3টে মেয়ে 2টো মেয়ে মারা গেল, ইন্তেকাল হলো, সাদা কাফন পরে খাটে টান টান হয়ে শুয়ে আছে। তখন ইমাম সাহেব, হাফেজ সাহেব, এলাকার হাজি গণ্যবন্যরা ওই লাশের মাথায় গোড়ায় দাঁড়িয়ে মাইয়েতে ছেলেটাকে বলছে একটু মাকে বল তোর বাপকে যেন দেন মোহরটা মাফ করে দেয়। বাবা ঠিক এগুলো হয় বলে হয়? আস্তাগফিরুল্লাহ বলে এগুলো ঠিক না। আর জোর করে বলছি যাদের দিন মোহর বাকি আছে আজকে রাতে মিটিয়ে দেবে, না হলে কালকে মিটিয়ে দেবে। এ কি শরীয়ত মানেন না কেন? আল্লাহর রাসূল ভালোবাসি, শরীয়ত মানবো না, এটা তো ভালোবাসা না। কথা ভুল না ঠিক বলছি? এটা আল্লাহর বিধান, এটা নবীর বিধান। যাদের বিয়ে হয়নি ওই বিয়ে পড়াবার সময় হয় নগদে দিয়ে দেবে, না হলে বাসর রাত্রিরে স্বামী হিসাবে স্ত্রী হাতে দেবে। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। আবার আমাদের এলাকায় এগুলো ছিল না, ইদানিং শুরু হয়েছে। এগুলো আগে বাংলাদেশে ছিল। কি বলে? 5 লাখ 1 টাকা দেন মোহর, 5000 টাকা দেন, বলে 5 লাখ 1 টাকা দেন, ও জীবনও দেবে। আবার কিছু কিছু জায়গা বাজে 2 কোটি টাকা দেন মোহর। কি কি ও জীবনে 2 কোটি দেখে যাও? কথা বলে না হামবারা এত লোকের সামনে কত দেন মোহর? 20 লাখ 1 টাকা দেন মোহর। 20 লাখ দেন মোহর রে, কি বড় কোটি কোটি বিরাট বাবা। এই হামবারায় তাকাব্বুরি ফকর হামাস যেটা আল্লাহ শরীয়তে হারাম, অহংকারকে আমার আল্লাহ পছন্দ করেন না। হেমাগতি এগুলি আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমাদের শরীয়তে বিধান মেনে চলা তৌফিক দান করে বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। নবী পাকের অনেক সাহাবা জানারা উপনামে পরিচিত কুনিয়া, যেমন নবীর একটা সাহাবী ছিলেন হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজুর একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজি সাহাবা বলে। ওই কিতাবে লিখেছে ওনার আসল নাম হলো কায়েস রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু পরিচিত নাম হলো সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ যারা পানিতে চলে, পানিতে চলে। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী ঝিরিয়ে নিয়ে, আল্লাহ নবী রেস নিয়ে নিয়ে, আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবারা, চলো চলো সফর করা শুরু করি, সফর করা চালু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে এত মাল উঠিয়ে নিলেন, এত মাল তুলে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা কাস, তুমি কি সাফিনা হয়েছো? তুমি কি জাহাজ হয়েছো? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর দুয়ার বরকত রসিলায় এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল। 7টা উট যত মাল বইতে উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 7টা উট যত মাল বইতো উনি একাই পিঠে করে তত মাল বইতেন। খালি আমার নবী বলেছিলেন সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো? জাহাজ। জোরে বলবেন না। এই যে নবীর দোয়া, 7টা উটের মাল উনি একাই বইতেন। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাকে হাকিম কিতাবে এসেছে হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন।
হুজুর আমার পানি জাহাজে করে চলে যায়, হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল, হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারা গেলেন, সমুদ্র পারে থেকে উঠে গেলেন। হযরতে সাফিনা দেখেন সমুদ্র পারেতে জঙ্গল, জঙ্গলে বড় বড় সিংহগুলি সামনে দাঁড়িয়ে গিয়েছে, কাছেতে দাঁড়িয়ে গিয়েছে, হুজুরকে ভক্ষণ করবে, হুজুরকে খেয়ে নেবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার জানিয়ে দেন, ইয়া আবাল গানিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা যায়িফ রিওয়ায়াতে এসেছে, উনি যখন সমুদ্রের মধ্যে জাহাজ নষ্ট হয়েছে, ভেসে ভেসে যখন আসে, সামনে বড় বড় সাপ খাবে ফনা তুলেছে, ফিহে আজিমাতুন, বড় বড় সাপ সব ফনা তুলেছে। দেখেই বলছে আমি নবী পাকের আজাদ করা গোলাম। যে সমুদ্র পারে উঠে দেখছে জঙ্গল, জঙ্গলের সিংহগুলি ওনার দিকে আগিয়ে আছে, খাবে। দেখেই বলছে ইয়া আবাল হারিস, হে জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তো, সামিয়া ইয়াসমা মানে শোনা, ওনার কথাটা যেই সিংহর কানে গিয়েছে, সিংহ জবানে আওয়াজ করতেন তক তক, সাফিনা চিনে ফেলে যে তুমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? নবী সাহাবাদের যদি এই ইজ্জত হয়, সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি মাকাম? এর আমার নবীর মাকামই বুঝলো না। কথা ঠিক না ভুল বলছি? ভিডিও দেখলে বুকটা ফেটে যায়। সেদিন এক বাংলাদেশের বক্তার ভিডিও দেখলাম, বলছে মদিনার নবাবী শরীফে নাকি কুত্তা পিচ্ছাপ করবে। ওহ আস্তাগফিরুল্লাহ বলল। এদের আমার নবীর উপর কি রাগ এদের। মদিনা নবাবী শরীফে বলছে কিয়ামতের আগে এমন অবস্থা হবে কুকুর নাকি পিচ্ছাপ করবে। আস্তাগফিরুল্লাহ বলবেন। আহা, আর আমার নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে যে মদিনা শরীফের কোন মানুষকে মিথ্যার উপর ভয় খাওয়াবে, আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে। আল্লাহ কেমন? যেমন নুনকে পানিতে গোলা হয়, যেমন সীসাকে আগুনে গলিয়ে দেওয়া হয়, আল্লাহ জাহান্নামের আগুনে ওকে ওইভাবে পিষবে। কাকে? যে আমার মদিনার লোককে মিথ্যার উপর ভয় খাওয়াবে। বলুন নাউযুবিল্লাহ। মদিনা শরীফের লোককে যদি মিথ্যার উপর ভয় খাওয়ালে এই হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা বললে তাহলে তাদের শাস্তিটা কি? কথা ঠিক না? আমার নবী শানই জানে না। আমার নবী যখন যেতেন, সাহাবারা নবীকে ঘিরে যেতেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনার সাহাবাদের লাগবে না গার্ড দেওয়ার জন্য। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে গোল করে ঘিরে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার তো কাছে কাছে কেন আসো? আমি নবী, আমার থেকে দূরে চলে যাও, পিছনে দূরে চলে যাও, সামনে একটু আগিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী, এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে এসো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি
নবী আমার কাছে জায়গাটা হলো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও মামাসাম আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী টুকটুক করে যখন চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে আমি নবী আমার সামনে হেঁটে হেঁটে যায়। জোরে বলুন সুবহান। নবী যখন যেতেন সাহাবারা ঘিরে নিয়ে যেতেন, দাঁড়িয়ে বলতেন এত কাছে তোমরা আমার এত কাছে এসো না, এই আমার সাহাবারা সামনে একটু বেশ কিছুটা এগিয়ে যাও, পিছনে একটু দূরে চলে যাও, ডান দিকে সরে যাও, বাঁ দিকে এত আমার কাছে এসো না। এই আমার পাশের জায়গাটা হলো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন আল্লাহ পাকের ফেরেশতারা নবীকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যেত। জোরে বলো, জোরে বলো না সুবহানাল্লাহ। এটা নবীর মাকামই বলে। কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না গার্ড করার জন্য। ফেরেশতাদের কাজ গার্ড দেওয়া না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। বুঝতে পেরেছেন? ফেরেশতাদের কাজ যুদ্ধ কর। নবী আদম থেকে হযরত নবী আদম থেকে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, কোন নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না যুদ্ধ করার জন্য। আমার নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। চলে বলো, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের ময়দান। নবী পাকের একদিকে জিবরাইল আলাইহিস সালাম, একদিকে মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবীর দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছেন। আমার নবী তলোয়ার দ্বারা কাউকে মারে কেন? নবীর তলোয়ার দ্বারা আমাদের নবী কাউকে মারে না কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য দয়া করে দিলাম। দয়ার নবী আবার কাউকে মারতে পারে? এজন্য নবী পাকের তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারান নাই। জোরে বলুন, নবীর হয়ে ফেরেশতা লড়াই করছে। বলুন না সুবহানাল্লাহ। নবীকে ফেরেশতারা গার্ড দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নবীর শানই বোঝে না। যদি বুঝতো আমার নবী পাকের শানে এই বিয়াদবিগুলো করতো না। ঠিক না ভুল বলছি? ভালো হয়ে যাও, খবরদার নবীর শানে বিয়াদবি করো না। নবী পাকের শানে যাররা পরিমাণ বিয়াদবি হলে আমল ধ্বংস হয়ে যাবে। গুনাহ করেছে, আমল ধ্বংস আল্লাহ করবে না, আযাব হবে, জাহান্নামে যাবে। মিথ্যা বলেছে, গুনাহ, জাহান্নামে যাবেন, আমল ধ্বংস হবে না। মদ খেয়েছে, হারাম, গুনাহ, জাহান্নামে যাবেন, আমল ধ্বংস হবে না। কিন্তু নবী পাকের সাথে বিয়াদবি করেছে, আমলটাই ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, নিজেরা বুঝতেই পারবে না। কেন? যদি আমার হাবিবের শানে বিয়াদবি হয়ে যায়। নবীর শানে বিয়াদবি হলো আল্লাহ বলে আমলটাই ধ্বংস করে দেবে। সেই নবী পাকের সাহাবী হযরত সাফিনা, উনি বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই জবান থেকে বলেছেন ফাসামিয়া তাতা, শুনেই বলছে আমি চিনে ফেলেছি তুমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জঙ্গল থেকে বার হবার রাস্তা আমি চিনি না। রাস্তা সানাউল্লাহ সিদ্দিকী বাওয়াটি, এটা বাওয়াটি এসে গিয়েছে, রাস্তা জানে না, নেটটা ওপেন করে গুগলে লিখে দিল কি বারাসাত, একটা রাস্তা দেখিয়ে দিল বদর হয়ে, একটা দেখিয়ে দিল আপনার দেওগঙ্গা হয়ে, আবার একটা দেখিয়ে দিল ইসাপুর হয়ে, সেই গোমা হয়ে, কত রাস্তা দেখা, আবার চাকলা হয়ে কথা বলে না,
কি করে হলো? গুগল ম্যাপে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে জঙ্গলে চলে এসেছি, পার হবার রাস্তা জানি না, কোন দিকটায় গেলে জঙ্গলে বাইরে যাব। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে সিংহটা দেখলাম ওর মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিয়েছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। জঙ্গলের বাইরে বার করে জবানে আওয়াজ করছে ফাহামাত। হাদিস শরীফে এসেছে মুস্তাদরাকে হাকিমে উনি বলতেন সিংহ আওয়াজ করছে ফাহামাত, এর দ্বারা সিংহ বুঝাচ্ছেন সাফিনা আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? নবী পাকের অনেক সাহাবী আছে জানাদের উপনামে জানারা পরিচয় পেয়েছে, যেমন হযরতে আব্দুল্লাহ, মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, সাহাবারা ডাকতেন জুলবিজাদাকে। ওনার আব্বা ছিল না, আস্তে ওনার আব্বা ছিল, চাচার অধীনে বড় হচ্ছেন চাচা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, ওই বস্তি গোত্রের নাম ছিল মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান উনি। আমার নবীকে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না। আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, চাচাও যদি কলেমা পড়তো, দুজন একসাথে গিয়ে মুসলমান হতাম। চাচার মধ্যে কোনো হেলদোল নাই, চাচা যে মুসলমান হবে কোনো হেলদোল নাই। হুজুরে সহ্য করো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে গেলেন। এই আব্দুল্লাহ, তুই কি জানিস? তুই কি আমাকে বলিস? তুই কি জানিস? তুই কি আমাকে বলিস? তুই কি জানিস? তুই কি আমাকে শোনাস? হুজুর আমার ভয়কে নিলাম। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও যুবক, চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাচ্ছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। শরীরে জামা করি একটা একটা করে খুলতে লেগে, কাপড়টা খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। কাপড় বলতে কিছু নাই, উলঙ্গ হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে ছুটে, চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা কাপড় কি আমাকে দেবেন? ও আমার আম্মা, চাচা আমার সব দিয়ে দিয়েছে। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে যাব। উলঙ্গ অবস্থায় নবীর কাছে যেতে পারবো না, উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা কাপড় কি আমাকে দেবেন? ও যুবক, একটা চাদর জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিলে চলে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না। ও যুবক, চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? এই আব্দুল উজ্জা, তুই কি বলছিস জানিস? তোর মাথা থেকে গেলে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়। তোর বাপ নাই, তুই আমার অধীনে বড় হয়েছিস। তুই যদি মুসলমান হস, আমার মাল আমাকে দিয়ে দে। আহা, কিতাব এসেছে শরীরের কাপড়গুলো একটা একটা খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেছিলেন। ও শরীরে সুতো বলতে কিছু না। যুবক সাহাবী এই উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মা, একটা কাপড় দেবে? একটা চাদর। চাচা আমার সব নিয়ে নিয়েছে,
এই উলঙ্গ অবস্থায় আমি নবীর কাছে যেতে পারবো না, একটা চাদর দেন না মা। মা একটা চাদর দিলে, চাদরটা জড়িয়ে ছুটছেন নবীর দরবার। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, এই খালি গায়ে যাব, গায়ে তো জামা বলো কিছু নাই। ওইখানে দাঁড়িয়ে চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছে। রাত হয়ে গেল, রাত, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহর নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন। নবী পাক যেই বার হয়েছে, নবী পাকের নূরের চেহারাটা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামতি জায়গা দাঁড়ালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবারা দাঁড়ায়, উনি দেখে দেখে উনিও দাঁড়িয়েছেন। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী এবার সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই, কে তুমি? নবী পাকের কাছে গিয়ে উঠে বলতে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি মুসলমান। আল্লাহ নবী বলে, তোমার নাম তাহলে আর আব্দুল হুজ্জা না, আব্দুল হুজ্জা মানে উজ্জার বান্দা। নবী পাকের নূরের হাতটা ধরে কলেমা পড়লে আমাদের নবীর নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ, তুমি আজ থেকে আল্লাহর বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ, তুমি আজ থেকে আব্দুল্লাহ। সাহাবাদের যখন শুনিয়েছিলেন, চাদরটাকে খুলে দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে বলতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন, আসহাবে সুফফা নবী নিয়ে নিলেন। এত জোর নববী শরীফে উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিলে, হুজুর একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এত জোর কোরআন শরীফ নববী শরীফে পড়ে, হুজুর আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ একা নফল নামাজ পড়ে, কেউ সুন্নাত নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা করে। হুজুর এটা আপনি ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে যেই বলেছে হুজুর মানা করে, আমাদের নবী পাকের নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমাদের নবী কাঁদছেন, নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, একটা চাদর জড়িয়ে সব রেখে চলে এসেছে। জোরে বললেন না, আমার আব্দুল্লাহ তাকে অর্থ হাতছানি দিয়ে রেখে চলে, সেই অর্থের দিকে তাকায়নি। ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসে, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের শেষ যুদ্ধ আমার নবী পাকের জীবনে তাবুকের যুদ্ধ, নবম হিজরি কিতাব এসেছে। নবী পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমাদের নবী আব্দুল্লাহ, জানো না কেউ যদি যুদ্ধের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়, ওটাও শহীদ। কেউ যদি যুদ্ধের জন্য বার হয়ে বিমার অসুস্থ হয়ে মারা যায়, ওটাও শহীদ। হুজুর অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাদের দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুমা। এই দুজন লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। যেই নবী পাকের কাছ থেকে যায়, নবী পাক কাঁদেন আর বলেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। সরকারে দো আলমের কাছে নেওয়া হলো। নবী পাক দেখলেন, নবী পাক কাঁদতে কাঁদতে ওনার কবরে নেমে গেলেন। নবী পাক নিজে হাতে হযরত আব্দুল্লাহকে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম, তার নবী আমাদের করে নিজে হাতে দাফন করতেন। বলুন না সুবহানাল্লাহ। কবর মিটে গেল। নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ
আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর রাজি, আল্লাহ আমার আব্দুল্লাহ, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসায় সব রেখে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তানাদের জীবনী দেখেন মানা কাকে বলে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য একটা চাদর জড়িয়ে নবীর কাছে চলে এসেছে। আহা, কিছুই তাকায় না, খালি দেখেছে আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি। কথা ঠিক না ভুল? মহান নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি। মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন। মক্কা শরীফে অত দামি খুশবু কারণ মাখার ক্ষমতা ছিল না। এত ধনী ঘরের ছেলে একবার আমার নবী পাকের নূরের চেহারা শরীফ দেখেছেন, একবার দেখেই দিওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। উনি আবিসিনিয়া হিজরাত করেছেন, আবিসিনিয়া। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গেলেন। সর্বপ্রথম ইসলামে আমার নবী জানাকে সফির প্রতিনিধি করেছিলেন, ওটা ছিলেন হযরত মুসআব বিন উমাইর। সর্বপ্রথম নবী ওনাকে ইসলামের প্রতিনিধি করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন নববী শরীফে হজ করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে চলে গেলে নবী ওনাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন? মুসআব বিন উমাইরকে দেখে নবী কাঁদতেন আর বলতেন আমার মুসআব বিন উমাইর, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জীবনে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওই জামাটা গায়ে দেয়নি। আর আজকে একবার ওকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকেও এত মোহাব্বত করে ফেলেছে। ওর দিক একবার দেখো, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। যে জামাটা গায়ে দিয়েছে ছিঁড়া ফাটা, তালি দেওয়া তাপি দেওয়া, যে চাদরটা গায়ে দিয়েছে ছিঁড়ে গিয়েছে। যে ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার গায়ে দেয় না। আর ওই মুসআব বিন উমাইর কাছে দেখো, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে একটা ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাদের দিকে দেখেন ভালোবাসা, মোহাব্বত, প্রেম কাকে বলে। দাবি করলে হয় না, মানে মসজিদের পাশে বসে বসে গল্প করছেন, ইমাম নামাজ পড়াচ্ছে, মন টানলো না একটু ইমামের পিছনে গিয়ে নামাজটা পড়ি, এটার নাম ভালোবাসা? কথা ঠিক, এটার নাম প্রেম না। এক মাস রোজা, এক মাস রোজা, বদর বাজারে ছেলেগুলি এই রোজা দোগঙ্গ হাটে ছেলেগুলি রোজার সময় দিনের বেলা খেয়ে খেয়ে ঘুরছে। যুবক ছেলে বললে বলে শরীর ভালো না। দোয়াটা যেন আল্লাহ দ্বারা কবুল না হয়ে যায়, মনে রেখো। রোজা রাখে তোমার জান ভালো না, ওই জান ভালো না, ওই দোয়াটা যেন কবুল না হয়ে যায়, মনে রেখো। মিথ্যার আশ্রয় নিচ্ছ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বোঝার তৌফিক দেন, আল্লাহ এদের নামাজি করে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদের, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না, সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা